আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা ষষ্ঠ নিয়োগে চূড়ান্তভাবে উত্তীর্ণ হননি, সুপারিশপ্রাপ্ত হননি, তাদের জন্য এনটিআরসি থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা পুরোপুরি যোগদান করার পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাকে, এবং তারা যোগদান করার পরে যারা যারা যোগদান করবে না তাদের সংখ্যা বিবেচনা করেই কিন্তু এই বিশেষ গণবিজ্ঞপ্তিটা প্রকাশিত হতে পারে। এবং এটা নিয়ে কিন্তু শিক্ষা সচিবেরা প্রায় 4.5 ঘন্টা আলোচনা হয়েছে। দেখেন, এনটিআরসিতে শিক্ষা সচিবের 4.5 ঘন্টা। তাই বলবো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ দেখবেন। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ বিশেষ গণবিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট খবর কিন্তু সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে দেবো। দেখেন, এনটিআরসিতে শিক্ষা সচিবের 4.5 ঘন্টা দৈনিক শিক্ষা প্রকাশিত খবরটি এখনই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। এইখানে লেখা আছে কি দেখেন, ষষ্ঠ নিয়োগ সুপারিশের যোগদান কার্যক্রম শেষ হওয়ার পরে পদ ফাঁকা থাকা সাপেক্ষে বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে চিন্তা করা, অর্থাৎ যারা যোগদান করবে না তাদের সংখ্যা বিবেচনা করে তারপর কিন্তু তারা এটা সিদ্ধান্ত নেবে। এখনও কিন্তু বলা যাচ্ছে না ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসবে কি আসবে না, তবে 99% শিওর বলতে পারি যে আসতে পারে। দেখেন, এখানে কিন্তু তাদের ছবি টবি সহকারে দেওয়া রয়েছে। এরপর কি লেখা আছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি কার্যালয়ে গিয়েছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিন। সোমবার 8 সেপ্টেম্বর বিকেল 5:30টায় এনটিআরসিতে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। শিক্ষা সচিব অন্তত 4.5 ঘন্টা সেখানে অবস্থান করেন। একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা .comকে এই তথ্য নিশ্চিত করেছেন। দেখেন, আপনাদের এই বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে কিন্তু তারা 4.5 ঘন্টা আলাপ আলোচনা হয়েছে। তার মানে এটা কত গুরুত্বপূর্ণ এবং তারা কত পজিটিভ এটার সম্বন্ধে রয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। এই সময় এনটিআরসির নিয়োগ সুপারিশ প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয় এই বিষয়গুলো শুনুন। একই সঙ্গে শিক্ষার 3 অধিদপ্তরের জনবল ও এমপিও নীতিমালা সংশোধন করার বিষয়ে আলোচনা হয়। এছাড়াও বিশেষ গণবিজ্ঞপ্তির বিষয়ে নানা আলোচনা। ভিডিওর মাঝখানে বলবো, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, কারণ বিশেষ গণবিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট খবর কিন্তু সবার আগে এই চ্যানেলে আমরা দিয়ে দেব। দেখেন, এখানে কিন্তু যখন মিটিং হয়েছিল তখনকার একটা কিন্তু ছবি এখানে দেওয়া রয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয় একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা .comকে জানান, শিক্ষা সচিবের সঙ্গে আলোচনাকালে এনটিআরসি পরীক্ষা ও ফল প্রকাশে কারিগরি সহায়তা দানকারী টেলিটক লিমিটেডের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। জানা গেছে, ষষ্ঠ নিয়োগ সুপারিশের যোগদান কার্যক্রম শেষ হওয়ার পরে পদ ফাঁকা থাকা সাপেক্ষে বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে চিন্তা করা হবে। সেক্ষেত্রে এখনই বলা যাচ্ছে না বিশেষ গণবিজ্ঞপ্তি হচ্ছে কিনা, কারণ যেসব প্রার্থী যোগদান করবেন না তাদের সংখ্যা বিবেচনায় বিশেষ গণবিজ্ঞপ্তির সিদ্ধান্ত হবে। ফলে যোগদান কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বাদ প্রার্থীদের। এছাড়াও সনদে যাদের ত্রুটি রয়েছে তাদের ব্যাপারে আলোচনায় কর্মকর্তারা দৈনিক শিক্ষাকে জানান, এসব প্রার্থীদের ব্যাপারে এই মুহূর্তে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। এনটিআরসির নিজস্ব জনবল নিয়োগ নীতিমালা সংশোধনের পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের 3 অধিদপ্তরের জনবল কাঠামো এমপিও নীতিমালা এক করার ব্যাপারে প্রস্তাবের খসড়া ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। এটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় যাচাই বাছাই করার পর অনুমোদন দিলে তা বাস্তবায়নের পথে আগাবে। এরপরে কী লেখা আছে দেখেন, এছাড়া কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা আবেদন করেও যারা সুপারিশ পাননি তাদের ক্ষেত্রে এক নীতিমালা করার এই প্রস্তাব বাস্তবায়ন হলে সুপারিশ সংক্রান্ত জটিলতা কেটে যাবে। শিক্ষা সচিব রেহানা পারভিন এসব বিষয় নিয়ে আলোচনা করেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের এই যে বিশেষ গণবিজ্ঞপ্তি আসবে এটা কিন্তু এখন শিওরভাবে বলা যাচ্ছে। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।